হাই, গুড আফটারনুন। আজকে 25শে আগস্ট আর এখন দুপুর 1টা বাজে। এই দুপুর 1টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে একটু অন্যভাবে ভিডিওটা শুরু হলো। আমরা জলপাইগুড়ি যাচ্ছি পিসির বাড়ি, ওই যে পিসির শাশুড়ি মায়ের মৎস্যমুখ আজকে, সেখানেই যাচ্ছি আমরা। বাড়ি থেকে আজকে আর ভিডিওটা শুরু করিনি, ভিডিওটা আজকে রাস্তায় বেরিয়েই শুরু করলাম। গ্রামের রাস্তায় এত সুন্দর, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর তোমাদেরকে দেখাতে গিয়ে আমার ক্যামেরাতেও একটু বেশ সুন্দর জায়গাগুলো বন্ধ হয়ে থেকে যায়, পরে চাইলে আমরাও দেখতে পারি কখনো। এই যে হিয়া পরে নিয়েছে এই জামাটা, তোমাদের আগে দেখা জামা এটা, আর আমি পরেছি এই শাড়িটা। বাড়ি থেকে বেরোনোর জন্য একটু দেরি করতে হলো। কেটের জন্য চিকেন সানডেতে করে দিয়ে যায় সেই 3টে 4টে। আজকে অনেকবার ফোন করে 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 তাও ওই 12টার সময় দিয়ে গেল। আমরা আগেই রেডি হয়ে গেছি, দিয়ে গেল, তারপরে আমরা বেরোলাম। আর আজকে ভীষণ ভালো খবর হচ্ছে, একটা লেভেল ক্রসিং এ আমাদের 5 মিনিট বসতে হয়েছে, আরেকটা লেভেল ক্রসিং খোলা ছিল। এর থেকে ভালো আছে, আরেকটা আছে, ওটাতে বেশিক্ষণ লাগবে না, যদি বন্ধও থাকে বেশিক্ষণ লাগবে না। কথা বলতে বলতেই চা বাগান শুরু হয়ে গেছে। হ্যাঁ, শরৎকালের আকাশ সুন্দর তো লাগবেই। বাড়ি থেকে বেরোলে মনে হয় যেটুকু এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাচ্ছি ক্যামেরা বন্দি করে নিই। আর আমি তো এমনিতে বাড়ি থেকে বেরোলে অত ভিডিও করি না, কারণ ওই শহরের কই, হ্যাঁ তাই তো, ওই বাড়ি থেকে বেরিয়ে শহরের রাস্তা কি ভিডিও করবো, ওই জন্য আমি ভিডিও করি না। আমার এইগুলোই ভাল লাগে। এই যে 2-4 ফোঁটা বৃষ্টির জল পড়েছে। আগের দিন যখন বেরিয়েছি গাড়ি নিয়ে, গাড়ি এত ময়লা, খারাপ লাগছে রীতিমতো। কালকে গাড়িটাকে আমি আর বর দুজন মিলে পরিষ্কার করেছি, একদম শ্যাম্পু দিয়ে স্নান করে দিয়েছি। কালকে গাড়িতে গান গাইছিল জানিস, আজ हम नहाले पानी शैम्पू से। এবার তুই শঙ্খ বাজাচ্ছিস? এই সব সিনেমাগুলো নেটফ্লিক্স নিয়ে নেয় আর আমি দেখতে পাই না। অক্ষয় কুমারের বেশিরভাগ সিনেমাই নেটফ্লিক্স নিয়ে নেয়। 1 মাসের জন্য নেটফ্লিক্স নেব বোর্ডের পরে। এত রোদের তেজ যে মনে হচ্ছে রাস্তায় জল, ওই মরিচিকার মতো, এত তেজ রোদের। এসি চালিয়েও মানে আরাম পাওয়া যাচ্ছে না। আর একটু সময় যে লেভেল ক্রসিং এ বসেছিলাম, ওরে বাবারে, তারপরে গাড়ির ভেতরে এত গরম হয়ে গেছিল, মানে কি বলবো, প্রচন্ড তীব্র রোদ উঠেছে। আকাশ একদম চকচক করছে, তো রোদ উঠবে না? দুর্গাপুজোর এখনো 50 দিন মতো দেরি আছে, অথচ আস্তে আস্তে আমরা কাশফুল দেখতে পেলাম। কাশফুল ফুটেছে মানেই দুর্গাপুজো এসে যাচ্ছে। দে দুটো আমায় দে। হ্যাঁ নিচ্ছি তো। পার্স নিবো না, পার্স দিয়ে কি আয়, তুই আয়। গেছি পিসির বাড়ি, পিসির বাড়িতে দেখা করে যে পিসিরাও আমাদের সঙ্গে যাচ্ছে। ওই যে সামনে রোদ্দুর উল্টো হয়ে হাঁটছে। এখন যাচ্ছি আমরা পিসির দেওরের বাড়ি, অনুষ্ঠান ওখানেই হবে, মানে অনুষ্ঠানটা ওখানেই হচ্ছে। ওদের পাড়ার মধ্যে আবার কি সুন্দর একটা পার্ক। নতুন তৈরি হওয়া পাড়াটা বেশ ভালো, সব বাড়িগুলো একদম চকচক ঝকঝক, আবার কোয়ার্টারও আছে কিছু। আর যা অদ্ভুত সুন্দর লাগছে, রোদের চোটে ভালো করে চোখ খুলতে পারছি না।
আসো। বসে গেছি হিয়া, আমিও বসে গেছি, এখনো খাবার এসে পৌঁছায়নি। সকালবেলায় সাজগোজ করে বসে আছি, পড়তে বসছে। সাজগোজ। হাই, গুড মর্নিং। আজকে নেক্সট মর্নিং। কালকে ওই যে পিসির দেওরের বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে গাড়িতে আস্তে আস্তে এত রোদ, আস্তে আস্তে এত মাথা ধরে গেছে না, সেই মাথা ধরে এখনও ছাড়েনি। আর কোনো ভিডিও কিচ্ছু করিনি। রান্নাঘরে চলে এলাম, গরম রান্নাঘরটার ভেতরটা। আর ওই রোদের মধ্যে এসছি, আর অত দেরিতে তো ওর বাবা খাই না, আর আমরা তো অত রিচ খাবার, 3 রকম খালি মাছ। শ্রাদ্ধবাড়ির খাওয়ার ভিডিও করতে ইচ্ছে করলো না, তাই করলাম না। না হলে ঘি তালের বড়া, মানে ঘি ভাত, তালের বড়া, কুমড়োনি, 3 রকমের, মানে ঘিয়ের সঙ্গে বাটা মাছ ভাজা, চিংড়ি মাছ বাদাম আলু দিয়ে, তারপরে হচ্ছে কাতলা মাছের কালিয়া, 2 রকম মিষ্টি, পায়েস, চাটনি, ডাল, মানে কি নেই। আবার ওর বাবা নিরামিষ, সেটা বলা হলো। সাথে সাথে নিরামিষাশীদের জন্য 2 রকম আলাদা বানানো আছে, ফুলকপি আবার পনিরের তরকারি। আর শ্রাদ্ধ বাড়ি মানে তো শুক্তো নিয়ে হবে একটা, কি যে অপূর্ব। মানে কেউ যদি ভাবে যে শুধু শুক্তো দিয়ে সম্পূর্ণটা ভাত খাওয়া যাবে, তো আমরা তো ভাত খাই এইটুকু, আমি আর ইয়া। ন্যাচারালি আমাদের একটু বেশি খাওয়া হয়ে গেছে, রাত্রিবেলা অস্বস্তি। আর বললো না, মাথা ধরার চোটে ঘুমোচ্ছি, আর ওর বাবার পা ব্যথা করছে। ওর বাবাও ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলা 10টার সময় উঠে। ওর বাবা চা বিস্কুট খেয়ে আবার মশারি টশারি টাঙিয়ে ঘুমালো। আর হিয়া ঘুমোয়নি। হিয়া কী করে ঘুমাবে, ও পড়াশোনা করছিল। তাই রাত্রে আর কি দেখাবো, কিছুই তো দেখানোর নেই, খালি ঘুমোচ্ছি ওটা দেখাবো। রাত্রিবেলা একটাই কাজ করেছিলাম, এই যে তার ফল এটা। তাও আমি অনেকবার করে বলার পর বিউলির ডাল, সেদ্ধ চাল, আতপ চাল সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রাত্রিবেলা আজকে ধোসা হবে ডিনারে, সেটার জন্য ওটা রেডি হলো। তো আমি ভাবলাম একটু চাকলি পিঠা খাই, সরু চাকলি খাই একটা, নাইলাম। তো হিয়া বলছে হিয়াও খাবে। এই যে একটা চাকলি হয়েছে, এটা হিয়াকে দিই। আরেকটা হিয়ার জন্য 2টো আমি দেখি, এবার তেল না দিয়ে কেমন হয়, চিপকে গেলে যাবে। কি ঠিক আছে, ভেঙে গেলে আমি খাবো। দেখি না, ননস্টিকের প্যান তো, একটা তেল দিয়ে ভাজলাম। ও আরেকটা খবর, আমার এক ভাইয়ের কালকে মেয়ে হয়েছে, মোদক বাড়িতে ফার্স্ট টাইম মেয়ে। মানে হিয়া হচ্ছে আমাদের এই জেনারেশনে যত ভাই বোনদের ছেলে মেয়ে হয়েছে, কারো মেয়ে নেই, আমারই একটা মেয়ে ছিল, তাও বোনের। ছেলের ঘরে মানে প্রথম মেয়ে, মানে মোদক টাইটেল লিখবে এরকম প্রথম মেয়ে এসছে কালকে। ভাল লাগলো শুনে। ওখানে সবাই মানে বেশ শ্রাদ্ধ বাড়ি, কিন্তু সবাই মানে চলেই আসছে আর কি, আনন্দের খবরটা সবার মধ্যে। নিয়ে নাও না, হাইটারি মেজে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও চেক করতে হবে। এই যে তেল দিইনি, তাও ফাটলো না, কি সুন্দর হলো। ব্রেকফাস্ট করা হয়ে গেল, ভাবলাম ব্রেকফাস্টের সময় দেখাবো। ফোনটা এখানে রেখেছি, ব্যাক ক্যামেরায় দিয়ে এতক্ষণ ধরে খালি চার্জ নষ্ট হলো, আর কিচ্ছু হলো না। বাজার থেকে এলো পটল, কাঁকরোল সব কিছু নিয়ে, আর আলু পটলের ডালনা করব, আর এই যে মূলোর শাক করব। 2 রকম শাক এনেছে, মূলো শাক আর লাল শাক। লাল শাক তো থাকবে, কিন্তু মূলো শাকটা পচে যায়। রান্না বান্না সেরে স্নান করে ঘরে চলে এসেছি। আজকে জন্মাষ্টমী, লোকনাথ বাবার জন্মদিন, তাই সামান্য একটু পুজোর ব্যবস্থা, যেরকম আমি সবসময় একটু মানে এরকম, আমি তো বিশেষ দিন হলেই পুজো করি, সেরকম একটু সামান্য পুজোর ব্যবস্থা আছে।
আজকে আবার সোমবারও ভাগ্যক্রমে, তাই মহাদেবকেও একটু বেলপাতা দিতেই হবে। ঠিক আছে, তোমার তো তুমি করো, ওকে ধরে লাভ নেই, যারা করছে তারা বুঝবে, আমাদের নেতারা পাঁচ রকম ফুল হলো না, ছাদ থেকে গিয়ে নিয়ে আসি 2 রকম ফুল। এখানে 3 রকম হলো, জবা, গাঁদা আর টগর, মানে সাদা ফুলগুলো 2 রকম আনি ছাদ থেকে। অন্য সময় ছাদে গেলে কাঞ্চন ফুল, এটা ওটা কিছু পাওয়া যায়, আজকে কিছুই নেই। কটাই যে নয়নতারা 12 মাসি আর অগত্যা 5 নম্বর বানানোর জন্য মিলি তুলে আনলাম। আর কি করবো, অপরাজিতা দিতে কিচ্ছু নেই, আর দোকান দেয়ও নি, এইগুলোই দিই। আর কি করবো, ক্যাকটাসের ফুল আর ঠাকুর এই নেবে, ক্যাকটাসের ফুলও তুলে এনে যায়। ওই মিলি তো ক্যাকটাস কেন কেন ফণি মনসা তো ক্যাকটাস, ওটা ছাড়া তো মনসা পুজো হবেই না, তাই না? কি চাই, দাঁড়িয়ে আছিস কেন? মুক্তি মানে হ্যাঁ টপ চাই, টপ নেই। এই তো টপ ঘরে পরাম না, ওই যে ওটার প্যান্ট তুলে আনলি এক্ষুনি, ওই যে ওটার টপ গরম লাগবে। এইখানে কালো টপ আছে, একটা আমি সকালবেলা তুলে রেখেছি। এই গামছাটা কই, কোনটা ছেঁড়া ফাটা? হ্যাঁ হ্যাঁ, ওই ছেঁড়া ফাটা সব বাতিল রে বাবা। ওই বলো বড়টাও? হ্যাঁ, তাহলে বের করতে হয় কেন? বের তো করা হয়েছে। কোনটা? খয়েরি রঙের একটা বার করা হয়েছে, দেখ গিয়ে। আচ্ছা, তাহলে জানলায় কোথাও দেখ না, ওয়াশিং মেশিনের ওপরেই আছে। বাবা ইয়েটা নিলি না, কেমিস্ট্রি নিউমেরিক্যাল? হ্যালো, আমি বিআর সাহেবকে ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, 80টার বেশি করা যাবে না একদিনে। হ্যাঁ একদিনে 80টা পরিবার করা যাবে, কারণ একদিনে 80টা বেশি পরিবার করলেই ওই তোমার ফিক্স সার্ভিসে নাম চলে আসবে। একদিনে 80টা পরিবার, তার বেশি করলেই, তার বেশি তুমি যদি করো ওই যে ফিক্স সার্ভিসে নাম চলে আসবে তোমার। একদিনে 80টা।
জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। কখন থেকে স্নানে যেতে বলছিস? স্নানে যাওয়ার কোনো ওর ইয়ে নেই বাবা, আলনার দিকে চলে গেছে ওই জন্য। চলে গেছে আলনার দিকে, আলনা তাড়াতাড়ি পালিয়ে গেলাম। আলনার যা অবস্থা, কালকে কাপড় কেচে সব ঘরে মেলে দিয়ে গেছিলাম। আজকে সকালবেলায় যেগুলো শুকিয়েছে সেগুলো আলনায় এনে স্তূপ করেছি, বাকিগুলো ছাদে দিয়েছিলাম। হিয়া আবার সেগুলো এনে আলনার উপর স্তূপ করলো। শঙ্কের ভেতর থেকে আসলে গন্ধ। বর্তমানে তো সবাই খালি শঙ্খ বাজাচ্ছে আর শঙ্খ বাজাচ্ছে। আমি তো আবার শঙ্খ বাজাতে গিয়ে আমার শঙ্খই খুঁজে পাচ্ছিলাম না, কত কষ্টে শঙ্খ খুঁজে পেয়ে শঙ্খ বাজালাম। চলো আবার পরে কথা বলছি। রান্না করে রেখে তো স্নানে গেছিলাম, কি কি রান্না করেছি একটু দেখাই। মূলো শাক ভাজা, ঢেঁড়স ভাজা, হিয়া একটা জিনিস সবজি খায়, মানে তার মধ্যে এটা পড়ে। এখানে রয়েছে আলু পটলের ডালনা, ও খালি আলু খাবে। গ্রেভি যে বের করবো কি করে নিচ্ছি, আলু দাও বেশি করে তো আলু দিইনি, তো দেবো কি করে? আমি যাই না বাস। আর বানিয়েছি ডাল, মসুর ডাল করেছি পাঁচফোড়ন দিয়ে। আমার যে কি ভালো লাগে, বহুকাল পরে করলাম। শীতকালে মাঝে মাঝে করি ধনে পাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে, নইলে ডাল তো বেসিক্যালি বড়ই খায়, আর ও ভালোবাসে পেঁয়াজ দিয়ে। তো আজকে পেঁয়াজ দিয়ে করলাম না, বললাম যে আজকে আমিও খাবো, আজকে একটু পাঁচফোড়ন দিয়ে করি। আর এখন এই যে মোচার বড়ার ব্যাটার রেডি করা ছিল, একটু বড়া কয়েকটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, যে কটা হয় 3-4টে হবে। সবাই ভালোবাসে এই মোচার বড়া আমাদের ঘরে। রং বেরঙের টিয়া মনে হয়। যাই বল, পেঁপেটা কিন্তু হেভি টেস্টি হবে রে, গাছ পাকা। দাঁড়া পরে ফটো সার্চ করে মনে হচ্ছে রং বেরঙের টিয়া। মুখে নিয়ে বসে, এই মুখে নিয়ে বসে থাকতে হয় না, গেল হচ্ছে নিয়ে যাবে রে, নিয়ে যাবে বাচ্চা টাচ্চার জন্য। নিজে নিজে খেয়ে নিল। হ্যাঁ দেখ, মাথায় তেল দিয়ে কেমন দেখতে লাগছে। তেল তো দিই না, তেল দিয়েছি একটু, কেমন লাগছে দেখতে। অনেকক্ষণ হলো বাজার থেকে বাড়ি ফিরে এসেছি। বাজারে গিয়েছিলাম একটু, বাজার থেকে অনেকক্ষণ হলে ফিরেছি। ফিরে এই একটু
কড়াকড়ি খেলাম, বিশ্রাম করলাম, কি আর ওগুলোর ভিডিও করব। এখন রাত 10:30 বাজে, রাতের খাবার বানাবো। জানোই ধোসা বানাবো, ওই বেলায় রেডি করছিলাম, দেখিয়েছি। এই যে চিনেবাদামের চাটনি করেছি, যে ব্যাটার রেডি। আজকে একটু কেন যেন কম ফুলেছে মনে হচ্ছে আমার, যাকে কি আর করা যাবে। এমন একটা হাঁচি দিচ্ছি মনে হচ্ছে দেয়াল ঠেয়াল নড়ে যাবে, কেন এত হাঁচি হচ্ছে কে জানে। ধোসার জন্য পুরটা রেডি করেছি, মশলা ধোসার ভিতরে দেওয়ার জন্য তরকারিটা রেডি। এটা একটা সিম্পল আলু সেদ্ধর তরকারি। এই যে হিয়াকে খাবার দিয়ে দিলাম, এগুলোকে সব এখান থেকে বের করেছি, গুছিয়ে ঢোকাতে হবে, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। এই ধোসা মশলা ধোসা, এটা মশলা ধোসা দিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম চাটনি। ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি আমার নিজের খাবারটা নিয়ে বসে গেছি। হোয়াটসঅ্যাপ দেখলি? আমি প্লেন ধোসা নিয়েছি। ধোসার সাথে সাধারণত এই চাটনিটা খায় না, ধোসার সাথে খায় ছোলার ডাল, পোস্ত, তারপর নারকল দিয়ে যেটা হয় ওটা। না, আমাদের না এইটা বেশি ভালো লাগে, চিনেবাদামের চাটনি। এটা আমি এটাই বানাই। আজকের মতো সব কাজকর্ম কমপ্লিট। একটা ধোসা খাচ্ছি, আর একটা হচ্ছে, কারণ একটা ধোসা ভাজতে যতক্ষণ লাগে ততক্ষণে এটা ঠান্ডা হয়ে জুড়িয়ে যাবে। রাতের খাবার খেতে খেতে আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। গতকাল দুপুরে ভিডিও শুরু করেছিলাম, আর আজকে রাত্রে শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। আমার সাথে বাই, গুড নাইট।